সাহাবায়ে কেরাম একদিন নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের ইজ্জত কেমন? কোরআনের ইজ্জত কেমন? তখন নবী চুপ করে রয়েছেন। আল্লাহ কোরআনের আয়াত পাঠাইলেন, ওহী পাঠাইলেন। কি? সূরা ওয়াকিআর মধ্যে ইন্নাহু লাকুরআনুন কারীম। একটু আলহামদুলিল্লাহ বলেন না, আরো আস্তে কোন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিছেন, আমি কোরআন পাঠাইছি, এটা সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে ইজ্জতওয়ালা, সবচেয়ে বুজুর্গওয়ালা কিতাব এই কোরআন শরীফ। সকল কিতাবের উপরে, সকল কিছুর উপরে মর্যাদা রাখে এই কোরআন আমি পাঠাইছি, এটা সবচেয়ে দামি কিতাব। শুধু কোরআন দামি তা না, এই কোরআনের হাফিজগুনের দাম কত? আল্লাহ, ও হাফেজ সাহেবের বাবা, হাফেজ সাহেবের মা কত ভাগ্যবান, কত ভাগ্যবান। قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر 40 يوما। ও বাবা জিরারে আমার রাসূল বলেন, কোন একজন কোরআনের আলেম অথবা একজন তালিবুল ইলম, কোরআনের পাখি, কোরআনের আলেম যদি কোনো এলাকায় অবস্থান করে, কোন গ্রামে দিয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য উঠাইয়া নিয়ে যায়। কতদিন? 40 দিন। আর কোন কবরে একবার যদি আযাব আল্লাহ বন্ধ করে দেয় গো, ওই কবরে পুনরায় আযাব দিতে আমার আল্লাহর কাছে লজ্জা লাগে। এই উসিলায় কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব ক্ষমা করে দিতে পারে। কত নেতা রাস্তা দিয়া যায়, কত এমপি যায়, চেয়ারম্যান যায়, মন্ত্রী যায়, কত নেতা যায়, কত ধনী যায়, কিন্তু এই কথা বলার সুযোগ কারো নাই। কিন্তু এই ছাত্ররা যখন এই গ্রামে দিয়ে হাঁটাহাঁটি করে, একজন হাফেজ সাহেব, একজন ইমাম সাহেব, একজন কারি সাহেব যদি রাস্তা দিয়ে হাঁটে, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দেন, উঠাইয়া নিয়ে যায়। আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কন। ও ভাইরা রে আমার, এটাই নয়, একজন কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। চিল্লিয়া বলেন কয়জন? আওয়াজ দিয়ে কয় না, আরো জোরে বলেন। 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তবে হাফেজ সাহেবরা, আমি অনুরোধ করে যাই, হাফেজে তোমরা আলেম হইবা, হাফেজে তোমরা কিতাব পড়বা, তফসির পড়বা, হাদিস পড়বা, যোগ্য আলেম হইবা। কোরআনের হাফেজ যদি আলেম হয়, এর চেয়ে মর্যাদার কারণ নাই। কিয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআন, একজন আলেমের ইজ্জত সবার উপরে থাকবে। আল্লাহ পাক ফেরেশতা করে বলবে, একটা নূরের মিম্বার আনিয়া দে। ওই নূরের মিম্বারের মধ্যে আলেমরা দলে দলে দাঁড়াইয়া যাবে। শহীদেরা, গাজীরা, সাহাবীরা, নবীরা ঈর্ষা করবে, এরা কারা, এত মর্যাদা। তখন ফেরেশতারা বলে দিবে, এরা আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের মধ্যে যারা আলেম, যারা কি, যারা আলেম। এবার আলেমের বাবা জাহান্নামী, মা জাহান্নামী, দাদা জাহান্নামী,
দাদি জাহান্নামী, নানা নানি জাহান্নামী, শ্বশুর শাশুড়ি জাহান্নামী, ভাই বোন জাহান্নামী, আবার প্রতিবেশী জাহান্নামী, আবার লজিং মাস্টারও জাহান্নামী, যার ঘরে খানা খায়া মাদ্রাসায় লেখাপড়া করছে সেও জাহান্নামী, যেই মহিলা লজিং মিস্টের পাক করিয়া খাওয়াইছে সেও জাহান্নামী। কিয়ামতের ময়দানে তারা সবাই আলেমকে তালাশ করবে। এবার মা যে বলবে, ছেলে রে আমি তোমার মা, আমি জাহান্নামী রে ছেলে। ছেলে বলবে আমি চিনি না। মা পরিচয় দেবে, চিনো না, তোমার বাবা ছিল গরিব আর আমিও গরিবের স্ত্রী, অথবা তোমার বাবা শিশুকালে মারা গেছে, তোমারে এতিম রাখিয়া গেছে, তোমার দিকে চায়া আমি আর কোনো স্বামী গ্রহণ করি না। আমি তোমারে লেখাপড়া করাইছি, মানুষের ঘরে কাজ করছি, ওই টাকা দিয়ে তোমারে মানুষ বানাইছি। সে বলবে মা পরিচয় পাইলাম, আপনার ডাইন পাশে দাঁড়ান। বাবা যা বলবে আমি জাহান্নামী। বলবে আপনি কে? কয় আমি রিক্সা চালাইতাম, আমি দিন মজুর কাজ করতাম, ওই টাকা দিয়া তোমারে মাদ্রাসায় পড়াইতাম। কয় বাবা পরিচয় পাইছি, ডাইন পাশে দাঁড়ান। দাদা যা বলবে জাহান্নামী, বলবে ডাইন পাশে দাঁড়ান। দাদি বলবে জাহান্নামী, বলবে দাঁড়ান। নানা যা বলবে জাহান্নামী, বলবে দাঁড়ান। নানি যা বলবে জাহান্নামী, বলবে দাঁড়ান। লজিং মাস্টার যা বলবে আমি জাহান্নামী, বলবে দাঁড়ান। লজিং মিস্টেজ বলবে বাইরে বাতিজা তুমি আমারে চাষি আম্মা বলতা, আমার ছেলের মতো তোমারে রান্না বান্না করিয়া খাওয়ায়া, গরম খানা খাওয়ায়া মাদ্রাসায় পাঠাইতাম, আমি তোমার সেই চাষি আম্মা। কয় দাঁড়ান। ভাই বোন যা বলবে ভাইরে তুমি মাদ্রাসায় পড়ছো, আমরা খুশি, আজ আমরা জাহান্নামী। কইব দাঁড়ান। এইভাবে বন্ধু যে বলবে আমি জাহান্নামী, বলবে দাঁড়াও। এইভাবে কিয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআন, শুধুমাত্র আলেম যদি হয়, হাফেজ না হয়, তাহলে নিচে 40,000 সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আর হাফেজ যদি আলেম হয়, আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সহ 80,000 জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাইতে পারবেন। একটু চিল্লিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সবাই মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা সম্মানী কিতাব। আর এই কিতাবের ইলম যারা অর্জন করে, এই কিতাবের হাফেজ কোরআন যারা, তাদের সম্মান দুনিয়াতে সবচেয়ে বেশি। আচ্ছা, আমরা যে মসজিদে নামাজ পড়ি, এই যে আপনাদের মসজিদ, এটা কি আসল বাইতুল্লাহ না বাইতুল্লাহর শাখা? হ্যাঁ, এটা বাইতুল্লাহর শাখা। আসল বাইতুল্লাহ হলো মক্কা শরীফ। কথা ঠিক কি? আসল বাইতুল্লাহ কোথায়? মক্কা শরীফ। আমগো এই মসজিদের সামনে রাইখা নামাজ পড়লে নামাজ হবে না। এটা কোনো এটা ক্যাবলা বানিয়ে যদি নামাজ পড়েন হবে? হবে না। এই পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের ক্যাবলা কোথায়? বাইতুল্লাহ। এটা কোথায়? মক্কা শরীফ।
আর যত মসজিদ সব মসজিদ হলো বাইতুল্লাহর শাখা, ঠিক নি? আচ্ছা, কোরআনের বাড়ি কোথায়? জোরে বলেন, কোথায়? লৌহে মাহফুজ। আমরা কি লৌহে মাহফুজ দেখছি? জোরে বলেন, দেখছি? লৌহে মাহফুজে 30 পারা কোরআন সংরক্ষণ করা আছে। কিন্তু আমার ভাইয়েরা রে, লৌহে মাহফুজ হলো একটা, কিন্তু এই দুনিয়ায় যত কোরআনের হাফেজ, সব কোরআনের হাফেজের কলব বা রুহুটা হলো লৌহে মাহফুজের শাখা। কোরআনের হাফেজরা বললে তাদের দেহ মাটিয়ে খায় না। এটা সুবহানাল্লাহ কোন না ভাই? কে খায় না? মাটিয়ে খায়। আর কোরআনের হাফেজ এবং আলেমের কিয়ামতের ময়দানে তাদের আব্বা তাদের আম্মা কত দামি রে, কত দামি, কত সম্মানী। আলেমের বাবা, হাফেজে কোরআনের বাবা মা, তাদেরকে আমার আল্লাহ হাফেজ সাহেবের কাছে দাঁড় করায়, আলেমের কাছে দাঁড় করাইয়া দিয়া এমন একটা টুপি মাথার মধ্যে পরাইয়া দিবে, যেই টুপিটা দেখতে সূর্যের চেয়েও আরো প্রখর, সূর্যের আলো চেয়েও আরো গরম, আরো তীক্ষ্ণ, আরো আলোকিত। পুরাটা ময়দান যেন আলোকিত হয়ে যাবে। ওই হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথায় আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবেন। এটা চিল্লে বলেন না আল্লাহু আকবার। শুধু দুনিয়ার টাকা, দুনিয়ার টাকা, দুনিয়ার বড় লোকের চিন্তা করি, আখিরাতের চিন্তা করি না রে আমরা। ও বাবাজির, একজন হাফেজে কোরআন, তার বাবা মা মারা গেল। মৃত্যুর পর ফান্দাউকের পিসা বানিয়া জানাজা পড়ছেন, ফুলতলির পিসা বানিয়া জানাজা পড়ছেন, সরসিনার পিসা বানিয়া একজনের বাবার জানাজা পড়ছে, জৈনপুরের পিসা বানিয়া জানাজা পড়ছে। আর একজনের বাবা মারা গেল, কোন ওলি আল্লাহ কোন পিসাব দিয়া জানাজার ইমামতি করায় না। তার একটা ছেলে কোরআনের হাফেজ, যে লোকটা মারা গেছে তার ছেলেটা আলেম। এই আলেম ছেলেটা তার বাবা তার মার জানাজার ইমামতি করছে। এবার আপনি বলেন, যেই জানাজা ফুলতলির আল্লাহর ওলি, সরসিনার আল্লাহর ওলি, ফান্দাউকের আল্লাহর ওলি পড়ছে, ওই জানাজার দাম বেশি না যেই বাবার জানাজা আলেম ছেলেটা হাফেজে কোরআন ছেলেটা আদায় করেছে? এই জানাজার দাম আল্লাহর কাছে বেশি। কোনটার দাম বেশি বলেন? হ্যাঁ, দুনিয়াতে কেউ থাকবো না, সবাই কবরে চলে যাব। তবে দোয়াগির সন্তান রেখে যান, জানাজা পড়েন না সন্তান রেখে যান। একজন হাফেজ কোরআন, একজন আলেম যখন মা বাবার কবরের কাছে যায় দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে আলেমের ইজ্জতের দিকে তাকায়া আমার আল্লাহ ওই কবরের আযাবটা বন্ধ করে দেন। আর ওই হাফেজ সাহেব যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়ায়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। একটু চিল্লে বলেন না মারহাবা। এমন দোয়াগির সন্তান, এমন হাফেজ কোরআন, এমন আলেম আমরা দুনিয়ার জমিনে রাখিয়া যাইতে চাই কি না? একটু হাত তুলিয়া দেখাইতে পারবেন আল্লাহ রে? সবাই একটু বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। আওয়াজ দিয়া সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। এখন জিবরিল এসে বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এই কোরআন লৌহে মাহফুজে গোপন ভান্ডারে সংরক্ষিত কিতাব। দুনিয়াতে
বর্তমানে সিটারের শত্রু কম, সুদখোরের শত্রু কম, বাটপারের শত্রু কম, জালেমের শত্রু কম, মৃত্যুকের শত্রু কম, জিনাখোরের শত্রু কম, চোর বদমাইশ ডাকাইতের শত্রু কম। কিন্তু ভালা মানুষ আর আলিম উলামা, ইমাম মুয়াজ্জিন, পরহেজগার দরবেশ এগো শত্রুর সমাজে অভাব নাই। কি কথা ঠিক কিনা বলেন? এদের শত্রুর অভাব নাই। আপনি যত ভালো কাজ করবেন তত বেশি দুশ্মনী, আর আপনি যত খারাপ কাজ করবেন দেখবেন আপনার দুশ্মনী নাই। এই দুনিয়াতে তত গীবত বলেন, শেকায়েত বলেন, বদনাম বলেন, কুচ্ছা রটানো বলেন, এগুলা অধিকাংশ দেখবেন ভালা মানুষের পিছনে। কি কথা ঠিক কিনা? ভালা মানুষের পিছনে। আল্লাহ এই দুনিয়ার সব আলেম করে যদি ব্রাশ পায়ার করে মেরে ফেলা হয়, এই দুনিয়ার সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে যদি জবাই করে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত হাফেজে কোরআনদেরকে একটা ঘরে ঢুকায়া আগুন দিয়া যদি পোড়াইয়া শেষ করে দেয়, সমস্ত কোরআন যদি এক জায়গায় করে মহাসাগরে ফেলে দেয়, আল্লাহর কসম করে বলতে পারি এরপরে কোরআন ধ্বংস হবে না, কোরআন ধ্বংস হবে না, হবে না, হবে না। কেননা আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করবে কে? জোরে বলেন কে করবেন? আল্লাহ করবেন। তবে কার টাকা দিয়া, কার বুদ্ধি দিয়া, কার মেধা দিয়া, কার জমিনে আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন এটা আল্লাহই ভালো জানেন। সবাই টাকা, সবাই উপার্জন, সবাই মেধা কোরআনের খেদমতে আল্লাহ লাগায় না। কথা বুঝছেন? কোরআনের খেদমতে আল্লাহ লাগায় না। এ বাবা জিরারে আমার, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্রতা ছাড়া ধরা যায় না। কেন বললেন এটা? কোরআন পবিত্রতা ছাড়া ধরা যাবে না, কারণ কোরআন পবিত্র। কোরআনে মানুষকে পবিত্র বানায়, কোরআন পরিবারকে পবিত্র বানায়, কোরআন আত্মাকে পবিত্র বানায়, কোরআন সমাজকে পবিত্র বানায়, কোরআন রাষ্ট্রকে পবিত্র বানায়, কোরআন বিচার কার্যকে পবিত্র বানায়, কোরআন আইন বিভাগকে পবিত্র বানায়, কোরআন বিবাহ মজলিসকে পবিত্র বানায়, কোরআনের মৃত্যুটাকে পবিত্র বানায়, কবরটাকে পবিত্র বানায়। আর ওই কোরআন পবিত্রতা ছাড়া ধরার কোনো উপায় নেই। কোরআন ধরতে হলে পবিত্রতা লাগবে। এখন এই কোরআন আসছে কোত্থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন এটা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আল্লাহ পাঠাইছেন। এটা কোনো গাছে ধরে না, এটা বাতাসে উড়ে আসে না, এটা সাগরের পানি দিয়ে আসে না, এটা মাটি ফেটে উঠে না। এই কোরআন আল্লাহ পাঠাইছেন। এই কোরআন কে পাঠাইছেন? এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছেন। এবারে আসেন, আল্লাহ নবীরে কি বলছেন? কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত ভাবছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করক, সবাই বলেন আমিন। আমি এই পর্যন্ত আমি এই দিক সেদিক ওই দিক কোনো কথা বলি না, আমি সরাসরি আলোচনার মধ্যেই আছি। আর দোয়া করেন আমার এই আলোচনা আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি আমার এক ছেলে হাফেজ বানাইছি, আল্লাহ যেন কবুল করে কোন আমিন। আমার ওই ছেলে হাফেজ হয়ে এরপরে মাদ্রাসায় দাখিল, আলিম, ফাজিল, কামিল পাশ করছে, এরপরে ইসলামী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছে, এরপর সৌদি আরব থেকে অ্যারাবিকের উপরে এমফিল করে আসছে। এখন সে একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিসের দায়িত্ব পালন করতেছে। আপনাদের সন্তানকে আলেম বানাবেন, আলেম বানাবেন, শুধু হাফেজ পড়ে ক্ষান্ত হবেন না। কথা বুঝে আসছে কি না? আর আপনারা আলেম বানাতে হলে যেরকম চিকিৎসা করলে টাকা লাগে, বাড়ি করলে টাকা লাগে, তারপরে কোথাও গেলে ভাড়া লাগে, তারপরে আপনার মেহমানদারি করলে টাকা লাগে, আপনার ভদ্রতা অর্জন করলে টাকা লাগে, অনুরূপভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে হলে টাকা লাগে। আপনার ছেলেটাকে ভালো হাফেজ বানাবেন,
আপনার ছেলেটাকে ভালো আলেম বানাবেন, তার পিছনে আপনাকে টাকা খরচ করা লাগবে, তা না হলে পারবেন না। কাজেই মাংনা হবে না, মাংনা হয় না, মাংনা চিন্তা করলে পাবেন না, মাংনা জিনিস হয় না, টাকা লাগে, টাকা লাগে। আপনার মনে চাইছে গোশ খাইতেন, গোশ খাবেন না, ডাল ভাত খাবেন, ছেলের পিছনে টাকা খরচ করবেন। আপনার মনে চাইছে বোয়াল মাছ খাইতেন, বোয়াল মাছ কিনবেন না, গুঁড়া মাছ কিনে খাবেন, বোয়াল মাছের টাকা দিয়া সন্তানের লেখাপড়ার খরচ দিবেন। আপনার মনে চাইছে বিল্ডিং করতেন, আপনি টিনের ঘরে থাকেন, আপনার বিল্ডিংয়ের টাকা দিয়া সন্তানকে মানুষ করেন। আপনার সন্তানই সবচেয়ে বড় সম্পদ। কি বলেন, কথা ঠিক কিনা? এই সন্তানই সবচেয়ে বড় সম্পদ। আজ আমরা টাকা খরচ করতে চাই না। আল্লাহ, এখন আসেন বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব হয়? বলেন কত রাকাত? 1 লাখ। কারণ কি? একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ সুবহানাল্লাহ সওয়াব হয়। প্রত্যেকটা নেক আমল লক্ষ গুণ বেশি সওয়াব। কারণ কি? মক্কা শরীফ আল্লাহ কোরআন নাজিল করছেন, আর মক্কা শরীফ আল্লাহর হাবিবের আগমন। কথা ঠিক কিনা? যার কারণে মক্কা মুআজ্জামার ইজ্জত আল্লাহ বাড়াইছেন। মদিনা শরীফ 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 50,000। এক হাদিসে আছে 1000, আবার 50,000, আবার যতটা ইবাদত 50,000 গুণ বেশি। কারণ মদিনায় রাসূল হিজরত করে গেলেন, মদিনার রসুলের রওজা শরীফ, মদিনায় যাওয়ার পরে আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন, যেই সূরাগুলোর নাম মাদানী সূরা। এই জন্য মদিনার দাম আল্লাহ বাড়াইছেন। আচ্ছা, মক্কা শরীফ একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম ছিল গারে হেরা, ওই পাহাড়টার নাম বর্তমানে কি বলতে পারেন? পারেন হয়তো বলেন না, আমি বললে আমার সাথে একমত হবেন। ওই গারে হেরা পাহাড়টার নাম হইল জাবালে নূর। বলেন কি নাম? জাবালে নূর। এই জাবালে নূর, এই পাহাড়টা অনেকে উঠছেন, আমি উঠেছি 2000 সালে। এখন আর উঠতে পারি না, এখন কি আর ওই শক্তি আছে নাকি? হাজিরিন, ওই পাহাড়ে সর্বপ্রথম আল্লাহ কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ কন্যা, এটা মারহাবা কন্যা, আলহামদুলিল্লাহ বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ কোরআন নাজিল করছেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো আল্লাহ, এই 5টা আয়াত সর্বপ্রথম সেখানে আল্লাহ অবতীর্ণ করছেন। কোরআনের এক নাম নূর। কোরআনের 52টা নাম। জোরে বলেন কয়টা নাম? আমরা জানি 1, 2টা বা 3টা। কোরআনের 52টা নাম, তার মধ্যে এক নাম হইল নূর, এক নাম হিকমা, আরেক নাম বয়ান, আরেক নাম তানজিল, আরেক নাম মুনাজ্জাল, আরেক নাম কালাম, আরেক নাম কিতাব। এইভাবে কোরআনের 52টা নাম আছে। তো কোরআনের এক নাম নূর। আর আমার নবী কি? কথা কয় না, জোরে বলে নবী কি? তা কোরআন 2 নূরের মিলন ঘটছে যেই পাহাড়ে। নবীর জবান মোবারকে বলছেন, এই পাহাড় এখন থেকে আর গারে হেরা নয়, এই পাহাড় এখন থেকে জাবালে নূর। এটা নূরের পাহাড়। এটা কিসের পাহাড়? এটা নূরের পাহাড়। এটা চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মেয়ে ঘরে নূর বলা হয়েছে, নবীর মেয়েরে নূর বলা হয়েছে, এটা জানেন আপনারা? আচ্ছা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহ আমার নবীর কয় কন্যা বিয়ে করছিলেন? চিল্লিয়ে বলেন কয় কন্যা? 2 কন্যা বিয়ে করছেন। তো এই জন্য হযরত ওসমান গনির লকব রাসূল বলছেন হযরত ওসমান গনি জিন্নুরাইন। হযরত ওসমান গনি জিন্নুরাইন। হযরত ওসমান গনি 2টা নূরের অধিকারী। একটু সুবহানাল্লাহ কন্যা। তাহলে 2টা নূর বলতে কি? নবীর 2 কন্যা। তো নবীর 2 কন্যাকে যদি নূর বলা হয়, আর গারে হেরাকে যদি নূর বলা হয়,
নূরের পাহাড় বলা হয়, তাহলে আমার নবীকে কি মাটির নবী বলবো না নূরের নবী বলবো? জোরে বলেন, কি নবী বলবো? একটু হাত তুলে দেখান, আল্লাহ দেখো। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ওই পাহাড়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করেন, দোয়া আল্লাহ কবুল করবেন। দোয়াটা আল্লাহ কি করবেন? কবুল করবেন। দোয়া কবুলের জায়গা। আচ্ছা, এইবার বলেন, আপনাদের কাছে জানতে চাই, কয় মাসে 1 বছর? উত্তর দেন না রে ভাই। কোন মাসটা সবচেয়ে দামি? কোন মাস? আর কতদিন বাকি আছে? 19-20 দিন বাকি আছে, ঠিক না? কেউ খুশি রমজান আইতেছে, আর কারো কলজা ভাইটা যাইতেছে রোজাত কেমনে কি আনে, ঠিক না? কারো কলজা ফেটে যাইতেছে। কত মানুষের গ্যাস্ট্রিক, হিল্লার ব্যারাম, তারপরে ফিত্তের ব্যারাম, অসুস্থ, গুড়ায়। আবার কত মানুষ ঘরে খায়া দাঁতটাত মাজ্জা বাহিরে যে রোজাদার দেখাইব, ধোকা দিব মানুষের, আছে না? আবার কত দোকানদার, কত হোটেলওয়ালার মাথা গরম, রমজান মাসে কেমনে দরজা দিয়ে মানুষেরা খাওয়াইব, সোরের লাঞ্চ কীভাবে ব্যবসা করব, মাথা গরম। অথচ রমজান মাস রহমতেরও মাস, বরকতেরও মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এটা চিল্লি এখন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের বরকত কার হাতে? নাজাত কার হাতে? মাগফিরাত কার হাতে? আল্লাহর হাতে। এই রমজান মাসের এত দাম। রমজান মাসে কেউ কোনো ইমানদার মুসলমান হাজারো গুনার বোঝা নিয়ে যদি মরে, রমজানের দিকে তাকায়া আল্লাহ তার কবর আযাব মাফ করে দেন। রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করেন। একটা সুন্নত বা একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব আল্লাহ দান করেন। রমজান মাসে 1 টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব আল্লাহ দান করেন। রমজান মাসে কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 700 হরফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করেন। এত ইজ্জত রমজান মাসে। এত ইজ্জত কেন? এই সম্মানটা কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআনের ইজ্জতের দিকে তাকায় আমার আল্লাহ রমজান মাসের ইজ্জত বাড়াইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আচ্ছা, রমজান মাসে একটা রাত আছে, সেই রাতটার নাম কি? লাইলাতুল, এই যুবকরা বলো, লাইলাতুল কদর। 1 রাত জাগিয়ে ইবাদত করলে কত বছরের সওয়াব? 84 বা 83 বছর বা 84 বছর 4 মাস। কথা বলছেন? কোনো হিসাবে 83 বছর 4 মাস হয়। এই 83 বছর 4 মাস একটানা যেন আপনি ইবাদত করলেন। আমগো হায়াত আল্লাহ কমাইছে, কিন্তু আমগো ইবাদতের বরকত আল্লাহ বাড়াইছে। কেন? কোরআন নাজিলের কারণে। এই রাত্রে আল্লাহ 30 পারা কোরআন বাইতুল আতিক, দুনিয়ার আসমানে একটা মসজিদ, ওই মসজিদে 30 পারা কোরআন আল্লাহ একসাথে নাজিল করছেন। একটু চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একসাথে নাজিল করছেন, যার জন্য এই রাত্রের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এবারে আসেন আমার ভাইয়েরা, আপনাদের দেশে কাঠ রাস্তায় পড়ে থাকে, কাঠ রাস্তায় পড়ে থাকে। এই কাঠ দিয়া, কাঠের উপরে মানুষ পায়খানা করে, পেশাব করে, কুকুর বিড়াল পায়খানা পেশাব করে। জোরে বলেন, করে কি না? পায়খানা পেশাব করে। এখন এই কাঠ যদি সমিলের মধ্যে নিয়া তক্তা সিরায়া প্রধান অতিথির আগমন। একটা কাঠ, যেই কাঠের দাম নাই, যেটার মধ্যে পায়খানা করে, পেশাব করে, কুকুর বিড়াল ইয়ে করে মানুষ বসে, এই কাঠ কেউ সেলামও করে না। এই কাঠ ছিঁড়াইয়া যদি কোরআনের রেহাল বানায়, তাহলে সেই রেহালটাকে আপনারা মাথায় রাখবেন কিনা আর চুমা দিবেন কিনা? কথা বলেন। কেন দিছে?
এতক্ষণ এই কাঠের উপরে পেশাব করলেন, পায়খানা করলেন, বৈশা গল্প করলেন, ফেসবুক চাইলেন, আর এখন ওই কাঠ দিয়া কোরআনের রেহাল বানাইছে, এখন এটা মাথায় রাখেন, চুমা খান, বুকে রাখেন। কারণ কি? কারণ হইল আল্লাহর কোরআনের ইজ্জত। জোর বলেন, কিসের ইজ্জত? কোরআনের ইজ্জত। কোরআনের কারণে আমগো গায়ের মধ্যে কাপড়, দামি দামি জামা পুরানো হয়ে গেলে ঘর মুছে, পাও মুছে, আবর্জনা মুছে, টেবিল মুছে, ডাইনিং টেবিল মুছে, ঠিক কিনা? এই হুজুরের গায়ের এই জামাটা ছিনিয়া আমার গায়ের জামাটা কাইটা কোরআনের গিলাপ বানায়। কি বানায়? কোরআনের গিলাপ যদি বানায়, ওই গিলাপটারই কি করবেন? চুমা খাবেন নি, পকেটে রাখবেন নি, মাথায় রাখবেন নি। কেন রাখবেন? এই কাপড়ের দাম বাড়লো, কেন বাড়লো? আল্লাহর কোরআনের সাথে লেগে থাকার কারণে। কি ভাই, কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কোরআনের কারণে বাইতুল্লাহর দাম আল্লাহ বাড়াইলেন, মদিনার দাম বাড়াইলেন, পাহাড়ের দাম আল্লাহ বাড়াইলেন, মাসের দাম বাড়াইলেন, তারপরে লাইলাতুল কদরের দাম বাড়াইলেন, কাঠের দাম বাড়াইলেন, কাপড়ের দাম বাড়াইলেন। আর এই কোরআনওয়ালা যদি আপনি হন, তাহলে আপনার ওজন, আপনার ইজ্জত দুনিয়া আখেরাতে আল্লাহ বাড়াবেন না কমাবেন? যেই ছেলে কোরআন পড়ছে, যেই ছেলে কোরআনের হাফেজ, যার সন্তান আলেম, ওই মা বাবার ইজ্জত আল্লাহর কাছে বাড়বে না কমবে? আর যারা কোরআনের সম্মান করেন, কোরআনের মাদ্রাসার সম্মান করেন, কোরআনের মাদ্রাসার সিলসিলা টিকে রাখার জন্য বুদ্ধি, পরামর্শ, আর্থিক সহায়তা সব কিছু দিয়া মাদ্রাসা টিকিয়ে রাখেন, তার সম্মান আল্লাহর দরবারে আল্লাহ বাড়াবেন না কমাবেন? তাহলে আমরা আল্লাহর কোরআনের সাথে মিলেমিশে থাকতে চাই, কোরআনের খাদেম হইয়া বাঁচতে চাই, কোরআনের খাদেম হইয়া মরতে চাই, কোরআনওয়ালা হইয়া, রাসূলওয়ালা হইয়া, নবীওয়ালা হইয়া আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ধৈর্যের সাথে থাকবেন, আলোচনা শুনবেন। আমার ভাইয়ের আলোচনা শুনে আখিরি মোনাজাত দিয়ে সবাই যাবেন। সবার কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি আপনাদের জন্য দোয়া করি। আয়োজন করছেন তাদের জন্য দোয়া করি, যারা দাওয়াত দিয়েছেন, বারবার যোগাযোগ করেছেন, সবার জন্য দোয়া করছি। যারা অসুস্থ আল্লাহ সুস্থ করেন, আমিও অসুস্থ। এখন আবহাওয়া চেঞ্জ হইতেছে, এই চেঞ্জের কারণে বাংলাদেশের বারোয়ানি বক্তা অসুস্থ। এটা আমার ভাইও বলছেন যে আজকে 2-3 দিন আবহাওয়া চেঞ্জের কারণে অনেকটা, আমারও অনেকটা। তো দোয়া করেন আল্লাহ যেন এই ময়দানে এই খেদমতের জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহ সুস্থ রাখেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।